কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত তার নীল জলরাশি, সোনালী বালুকাবেলা আর মনোরম সূর্যাস্তের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কক্সবাজারের সেরা দর্শনীয় স্থানগুলো। চলুন শুরু করি। আমাদের এবারের কক্সবাজার যাত্রাটি শুরু হয়েছিল কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। আমরা প্রথমেই কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে করে চলে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভোর 5:50 আন্তনগর সৈকত এক্সপ্রেস ট্রেনে করে চলে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের চট্টগ্রাম পর্যন্ত সফর সঙ্গী আন্তনগর মহানগর এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মতো জার্নি করার পরে চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর আমার সাথে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত সফর সঙ্গী আন্তনগর সৈকত এক্সপ্রেস। তো চলুন একসাথে উপভোগ করি। তো আমরা অবশেষে দীর্ঘ 3.5 ঘন্টার মতো জার্নি করার পর চলে আসলাম বাংলাদেশের সেই আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এবার আমি আপনাদের আমাদের হোটেলটি দেখিয়ে নিব। এটি হলো হোটেল নিসর্গ 917 নম্বর কক্ষ। এটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রুটের অপোজিটে অবস্থিত। তো এখানে হলো এটি একটি ড্রয়িং রুম, আর এখানে একটি টেবিল, আর এখানে একটি ছোট টেবিল আছে, আর এখানে এটা হলো কিচেন, আর সাথে একটি ফ্রিজ আছে ছোট। এটা হলো একটি জানালা।
আর এটা হলো বারান্দা এই হোটেল থেকে। এই হোটেলে 2টি বারান্দা আছে, এটা হলো প্রথম বারান্দা। আর এটি হলো আমাদের রুমের একটি ওয়াশরুম, আর এটি হলো আরেকটি রুম। এটি হলো আমাদের রুমের দ্বিতীয় বারান্দা। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি সি ভিউ দেখা যায়। আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে আসি আমাদের হোটেলের সামনে অবস্থিত একটি বিচে। এই বিচটি হলো নিসর্গ বিচ। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি। আমরা বিচ থেকে ঘোরাঘুরি করে আসার পর হোটেলের রুফটপে অবস্থিত এই সুইমিং পুলটিতে আমরা আমাদের গোসল সেরে নিই। আমরা সন্ধ্যায় চলে যাই সুগন্ধা বিচে। সেখানে আমরা রাতের সমুদ্রের বড় বড় ঢেউ উপভোগ করছিলাম। রাতে আমরা আমাদের হোটেলের রুফটপে চলে যাই। সেখানে আমাদের একটি বারবিকিউ পার্টি হয়েছিল। তারপর দিন সকালে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে মেরিন ড্রাইভ রোড ধরে রওনা হই পাটোয়া ট্রেক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলুন রাস্তার সৌন্দর্য উপভোগ করি।
আমরা কিন্তু এখন চলে এসেছি পাটোয়া টেক সমুদ্র সৈকতে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি আনন্দ করে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই। আমরা পাটোয়া টেক সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর চলে আসি একটি ঝাউবনে। আর এই ঝাউবনের সামনে কিন্তু ছিল একটি লাল কাঁকড়ার বীজ। এটি হলো ঝাউবনের সামনে অবস্থিত লাল কাঁকড়ার বীজ। কিন্তু আমরা যে সময় সেখানে গিয়েছিলাম তখন সেখানে কোনো কাঁকড়াই ছিল না। আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের হোটেলের রুফটপে অবস্থিত সুইমিং পুলে আবার চলে আসি গোসল করার জন্য। এবারের মতো আমাদের কক্সবাজার যাত্রা ফুরলো। আমরা যেসব জায়গা ঘুরেছি তাছাড়াও মহেশখালী, ইনানি, হিমছড়ির মতো আরও অনেক বিখ্যাত জায়গা ছিল, কিন্তু আমাদের সেগুলোতে যাওয়া হয়নি। ইনশাআল্লাহ পরের বার আসলে কোনো সময় যাওয়া হবে। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার টু ঢাকা আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তারপর সেখান থেকে আমরা রাত 10টার সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে চলে আসি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের এই যাত্রা সমাপ্তি ঘটে।